মুহূর্তে দাঁড়িয়ে দলের অন্দরে তৃণমূল কংগ্রেসের এখনও আপনি বিধায়ক, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এর আগে আপনি অনেক কথা বলেছেন দলকে নিয়ে, খুব একটা সন্তুষ্ট আপনি নন এখন। তো কোথাও গিয়ে কি কোনো কথোপকথন হয়েছে দলের সঙ্গে, নাকি আপনি যেই স্ট্যান্ড পয়েন্ট আপনার নতুন দল আপনি নিয়ে আসবেন সেটাই আগামী দিনের জন্য ভাবনা চিন্তা করছেন? সেটা অপেক্ষা করতে হবে আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর এখনই আমি দিতে পারবো না, সময় কথা বলবে। আপনারা সবাই জানেন যে 22শে ডিসেম্বর বলা হয়েছে। 22শে ডিসেম্বর আসতে এখনও, আজকে 22 তারিখ, 1 মাস। তাহলে 1 মাসে কি হবে, কি হতে পারে, আগামী দিনে কি সিচুয়েশন আসতে পারে, সেটা নিয়ে আগাম কোনো প্রেডিকশান আমি এই মুহূর্তে করছি না। আমার এখন একটাই লক্ষ্য, 6ই ডিসেম্বর সুস্থভাবে শান্তিতে বাবরি মসজিদের দ্বার উদ্ঘাটন বা শিলান্যাস বলুন বা ভিত্তি স্থাপন বলুন, এটাই আমি নিয়ে ব্যস্ত। দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা জানি, কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা হয়েছে, সত্যি কি তাই? এসব নিয়ে আপনি এই মুহূর্তে কোনো প্রশ্নের আপনার উত্তর আমার কাছে নেই। সেটা যেনাদের কথা বলছেন তিনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমার কাছে এইসব নিয়ে কোনো কিছু প্রশ্ন, আমার কাছে উত্তর আপনি পাবেন না। সময় আসলে আপনি সব কিছু জানতে পারবেন বা আপনারা সবাই জানতে পারবেন। আমি কোনো কিছু অন্তরালে রেখে করতে পারি না, করি না। যা কিছু করি সোজা সাপটাভাবে বলি, সোজা সাপটাভাবে করি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। এটা আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে। তো সেটা কখন কি হবে সেটা সময় কথা বলবে। আমি এত আগে এসব নিয়ে কোনো প্রেডিকশন করব না বা আপনাকে কোনো এই প্রশ্নের উত্তর আপনি এখনই পাবেন না। দাদা, 2026 বিধানসভা নির্বাচন আসছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরাও বেশ ফুঁসে উঠছে, এবং তার পাশাপাশি কিন্তু আপনি যদি আগামী দিনে তৃণমূল কংগ্রেসে না থাকেন, যদি আপনি বেরিয়ে যান, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য যে এলাকাগুলোতে আপনার বেশ প্রভাব রয়েছে, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে দিনাজপুর, সেই জায়গাগুলোতে তো প্রভাব পড়বে। তার মানে কি আপনি সেটা তৃণমূলের এগেনস্টে ফের একবার গর্জে উঠবেন বলছেন? বললাম তো আপনাকে যে এইসব প্রশ্নের উত্তর আপনি এখনই পাবেন না। ওটা যত ইলেকশনের সময় আগিয়ে আসবে এবং 2025 সালটা পার হতে দিন, 26 সাল পড়তে দিন। ইলেকশন কমিশনের যত শিডিউল ঘোষণা করার টাইম যখনই আগিয়ে আসবে, ততক্ষণ প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের মতো করে তাদের যে পরিকল্পনা, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে রাজনৈতিক কর্মসূচি এবং তাদের যে প্র্যাকটিস, এটা সবাই নিজের নিজের করবে। তো আমি এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছি। আমি তো আমাদের নেতৃত্বরা কী করবে এটা তো আমার সঙ্গে আলোচনা করে করবে না। সেটা সময় আসলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা তৃণমূল কংগ্রেসের সেনাপতি তিনারা আগামী 26কে নিয়ে তিনাদের কী পরিকল্পনা, তিনারা কী করছেন, সেটা তো আমার বলার জায়গায় আমি নেই। আমি একজন বিধায়ক আছি। আমি একজন বিধায়ক হিসেবে আপনাকে হচ্ছে দলের যে সিদ্ধান্ত সেটা মান্যতা দিয়ে চলার চেষ্টা করছি, এইটুকু বলতে পারি। শেষ প্রশ্ন, সেটি হলো যে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে, সেটা আপনি প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি দলের তরফ থেকেও সেটা একটু দেখা গিয়েছে, আভাস পাওয়া গিয়েছে। যদি অন্য দল কোনোভাবে অফার করে, অর্থাৎ বিজেপি বা অন্যান্য কংগ্রেস, আপনি কি যাবেন? যে দুটো দলের নাম করলেন, আমি বিজেপিতেও গেছিলাম, সেখান থেকে চলে এসেছি। আর আমার রাজনৈতিক জীবনের সূচনাটাই 1982 সাল থেকে 2012 সাল অবধি, দীর্ঘ 30 বছর কোনো কিছুর লালসা, লোভ, কোনো উপঢৌকনের বিনিময়ে দল করিনি। একদম নিষ্ঠার সঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল, সেই সরকারের এগেনস্টে অনেক কেস খেয়েছি, অনেক আঘাত পেয়েছি, অনেক লড়াই করেছি, অনেক মানুষের জন্য আন্দোলন করেছি। এই করেই আমি 30 বছর টিকেছিলাম। তারপরে
এখন যে জায়গায় আছি সেটা শাসক দলে আছি, কাজেই আগামী দিনে কোনো প্রশ্নই আসে না যে বিজেপিতে ফেরত যাওয়া বা কংগ্রেসে ফেরত যাওয়া। কারণ কংগ্রেসটা আমি 30 বছর পরে ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমার কংগ্রেস দলের যে সর্বময় নেতৃত্ব ছিল আমার জেলায়, তার কিছু আচরণের জন্যই কিন্তু আমি কংগ্রেস দলটা ছেড়েছিলাম। অনেকে নিন্দুকেরা আমার সম্বন্ধে অনেক কিছু বলে, যে তারা বলবেই যে আমি লোভী, আমি কিছু পাওয়ার জন্য কংগ্রেস দল ছেড়ে আমি এই দলে এসেছি। কিন্তু সেই দলের নেতৃত্বরাও এখনও আছে বলবো, এবং যে দল ছেড়ে এসেছি সেই দলের নেতাও আছে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা কোনো আকট্য প্রমাণ দিতে পারবে না যে আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য কংগ্রেস ছেড়েছি বা ব্যক্তিগত স্বার্থ পূরণ করার জন্য তৃণমূল কংগ্রেসে এসেছি। এটা আমার কাছে সর্বোচ্চ নেতৃত্বরা আমার বিরুদ্ধে সেই আকট্য প্রমাণ দিতে পারবে না। আমি দল করি আম জনতার সুবিধার্থে, আম জনতাকে পরিষেবা দেবো, আম জনতার পাশে থাকবে, এর জন্য দল করি। তাই দল চেঞ্জ করেছি। অনেকেই বলে যে বারবার দল বদল, কী কারণে করেছি, যখন আমার উপরে আঘাত এসছে তার মোকাবিলা করার জন্য করেছি। আমাকে যখন বিনা কারণে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছে তৃণমূল, তখন আমি অন্য দলে যাওয়ার চেষ্টা করেছি বা গেছি। এটা সব আমার কাছে অতীত হয়ে গেছে। এখন আর পিছনের দিকে তাকাতে চাই না, সামনের দিকে তাকাতে চাই। মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের জন্য রাজনীতিতে আছি, ভবিষ্যতেও থাকব। এই মুহূর্তে দাঁড়িয়ে দলের অন্দরে তৃণমূল কংগ্রেসের এখনও আপনি বিধায়ক, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এর আগে আপনি অনেক কথা বলেছেন দলকে নিয়ে, খুব একটা সন্তুষ্ট আপনি নন এখন। তো কোথাও গিয়ে কি কোনো কথোপকথন হয়েছে দলের সঙ্গে, নাকি আপনি যেই স্ট্যান্ড পয়েন্ট আপনার নতুন দল আপনি নিয়ে আসবেন সেটাই আগামী দিনের জন্য ভাবনা চিন্তা করছেন? সেটা অপেক্ষা করতে হবে আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর এখনই আমি দিতে পারবো না, সময় কথা বলবে। আপনারা সবাই জানেন যে 22শে ডিসেম্বর বলা হয়েছে। 22শে ডিসেম্বর আসতে এখনও, আজকে 22 তারিখ, 1 মাস। তাহলে 1 মাসে কি হবে, কি হতে পারে, আগামী দিনে কি সিচুয়েশন আসতে পারে, সেটা নিয়ে আগাম কোনো প্রেডিকশান আমি এই মুহূর্তে করছি না। আমার এখন একটাই লক্ষ্য, 6ই ডিসেম্বর সুস্থভাবে শান্তিতে বাবরি মসজিদের দ্বার উদ্ঘাটন বা শিলান্যাস বলুন বা ভিত্তি স্থাপন বলুন, এটাই আমি নিয়ে ব্যস্ত। দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা জানি, কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা হয়েছে, সত্যি কি তাই? এসব নিয়ে আপনি এই মুহূর্তে কোনো প্রশ্নের আপনার উত্তর আমার কাছে নেই। সেটা যেনাদের কথা বলছেন তিনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমার কাছে এইসব নিয়ে কোনো কিছু প্রশ্ন, আমার কাছে উত্তর আপনি পাবেন না।